আসসালামু আলাইকুম। অতসী ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কাঁঠালের বিচি, মিষ্টি কুমড়া, পুঁই শাকের ডাঁটা, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কনফিডেন্টলি বলতে পারি এই রেসিপিটা সবারই ভীষণ পছন্দ হবে। তো আমি আর কথা না বাড়িয়ে মূল রান্নায় আমি এখন চলে যাব। তো আপনারা আমার সাথেই থাকুন। আমি চুলায় একটি প্যান নিয়েছি, পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিব। তো আমার প্যানটা গরম হয়ে গিয়েছিল, তো আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিব। তো এ পর্যায়ে আমার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আমি এখন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করব। তো এই পর্যায়ে আমি লবণটাও এখানে দিয়ে দিব, কারণ লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুতই ভাজা হয়ে যাবে। তো এই জন্য আমি লবণটা দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করব। তো এই পর্যায়ে আমি এখানে মশলাটাও আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি চা চামচের 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা নিয়েছি। জিরার গুঁড়াটাও 1 চা চামচ নিয়েছি। হলুদের গুঁড়া 2 চা চামচ নিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়া ইউজ করব না। ধনিয়ার গুঁড়াটা চা চামচের 1/2 চামচ নিয়েছি। তো আমি সব মশলাগুলোকে আমি পানি দিয়ে একটু মেখে রাখবো, এতে করে মশলার একটা ভিন্ন স্বাদ যুক্ত হয়। আমি এবারে কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেই কাঁচামরিচগুলো আমি এখানে দিয়ে দিব। কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। যে যতটুকু ঝাল পছন্দ করেন সে ঠিক ততটুকুই কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমি এই পর্যায়ে আমার পেঁয়াজটা ঠিক এরকম রং থাকা অবস্থায় আমি এখানে যে মশলাটা মেখে রেখেছিলাম সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। আমি কিন্তু পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন, পেঁয়াজটাকে আমি কিন্তু খুব বেশি গোল্ডেন কালার করিনি। তো এই পর্যায়ে মশলাটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। তো আমার মিক্স করা হয়ে গেলে আমি এখানে সামান্য একটু পানি নিয়ে এটাকে আরেকটু ভালো করে নেড়েচেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মশলাটা কষানোর জন্য, ঠিক আমার যতটুকু সময় লাগে। আমি 2-3 মিনিট পরে দেখব ঢাকনাটা উঁচু করে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এরপরে আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে কিন্তু আমি সবজিটাকে দিয়ে দিব, কারণ আমার তেলটা উপরে উঠে গিয়েছে। কাঁঠালের বিচি আর পুঁই শাকের ডাঁটা আমি দিয়ে দিব এ পর্যায়ে। তো এটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে, তো আমি আগে থেকে এটা দিয়ে দিব। আর মিষ্টি কুমড়া, পুঁই শাক এটা আমি পরে দিব, কারণ আমরা সবাই জানি মিষ্টি কুমড়া সবজিটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। তো এই সবজিগুলো যেহেতু আমার সিদ্ধ হতে সময় লাগবে, তো আমি একসাথে দিব না, তাহলে সবজিটা একদম নরম হয়ে যাবে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। তো আমি 5 মিনিট পর আমি দেখব ঢাকনাটা উঁচু করে আমার সবজির কী অবস্থা। আমার সবজির মধ্যে একটু পানি ছিল সম্ভবত, এই জন্য হয়তো আমার তলানিতে লেগে যায়নি। চাইলে আপনারা 5 মিনিটের মাঝে একবার একটু নাড়াচাড়া করে দেখতেও পারেন, আর চাইলে আর একটু সময় ধরেও আপনারা সবজিটাকে সেদ্ধ করতে পারেন। এই সবজিগুলো কখনোই নরম হয়ে যাবে না, আর কি মিষ্টি কুমড়ার মতো এরকম আর কি নরম হবে না। আমি এখন মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম, মিষ্টি কুমড়াটাও এখানে আমি অ্যাড করে দিব এই পর্যায়ে। তো মিষ্টি কুমড়াটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে এই সবজির সাথে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সবজিগুলোকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো অবশ্যই প্রত্যেকটি স্টেপ ফলো করবেন। এখন কম বেশি সবাই রান্না করতে পারে, তারপরও আমি নতুনদের জন্য বলে দিচ্ছি। এখন আমি যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম সেই পুঁই শাকগুলো আমি আস্ত এভাবে দিয়ে দিব। পুঁই শাকটাকে আমি কিন্তু কুচি করে কাটিনি, এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আমি পুঁই শাক দিয়ে কিন্তু আর একবারও নাড়াচাড়া করব না, ঠিক এইভাবেই পুঁই শাকগুলো সবজির উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি দেখব সবজির কী অবস্থা, কারণ এখানে এই সবজিগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানি আছে। আর বিশেষ করে পুঁই শাকে তো অনেক পানি থাকে, তো পানি আর আমি দেইনি। তো আমি এখন ঢাকনাটা উঁচু করে দেখব। দেখতেই পাচ্ছেন পুঁই শাকগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি। এরপরে আমি সবজিগুলোকে খুব ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিব। তো খুব আলতো হাতে আমি সবজিগুলোকে মিক্স করব। তো
তো এইভাবে আমি নাড়তে থাকবো। দেখতেই পারছেন আপনারা আমি কিভাবে সবজিগুলোকে নাড়াচাড়া করছি। আমি কিন্তু অনেক বেশি উল্টে পাল্টে নাড়াচাড়া করছি না, আমি খুব হালকাভাবে নাড়াচাড়া করছি। তো আমি এই পর্যায়ে কিন্তু আমি মাছটাকে এর মধ্যে অ্যাড করে দিব। আমি এখানে কাঁচা মাছ, অর্থাৎ আমি মাছটাকে কিন্তু চাইলে আমি মশলার মাঝেও কষিয়ে নিতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। আমার কাছে মনে হয় এটার ফ্লেভারটা আসলে এই কাঁচা মাছটা দিয়েই বেশ ভালো লাগে এই সবজিটা। তো আমি সেটাই করব। তো আমি মাছটাকে অনেক আগে থেকে আসলে লবণ হলুদ দিয়ে জাস্ট লবণ দিয়ে মেখে রেখেছিলাম 2 ঘন্টা মতো। তো হলুদটা জাস্ট ছিটা দিয়ে রেখেছিলাম। আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ইলিশ মাছ যে কোনো সবজি বা যে কোনো কিছুই রান্না করেন না কেন, ইলিশ মাছটাকে যদি কেটে ধুয়ে লবণ দিয়ে বেশ অনেক সময় যদি রেখে দেন তাহলে খুব ভালো টেস্ট আসে। তো যাই হোক, এই পর্যায়ে আমি সামান্য কিছু পানি দিয়ে দিব, অর্থাৎ 1 কাপের মতো পানি দিয়ে দিব, খুব বেশি পানি দিব না। তো আমি পানিটা দিয়ে জাস্ট আবার ঢাকনি দিয়ে একটু কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। আমি 10 মিনিটের মতো সময় ধরে ঢেকে রাখবো। চাইলে এর থেকে কম সময়ও রাখা যায়। ইলিশ মাছটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো যাই হোক, আমি এখন ঢাকটা উঁচু করে দেখব। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু শাক দিয়ে মাছ ঢাকিনি, আমি মাছ দিয়ে শাক ঢেকেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো যাই হোক, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। তো আমি এখন আর এই পর্যায়ে নাড়াচাড়া করব না, আমি লবণটাও চেক করে দেখেছি। আর আমি ঠিক এভাবেই প্যানটা ধরিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তরকারিটাকে মিক্স করে নিব। আমার পুঁই শাকের ডাঁটা, মিষ্টি কুমড়া, কাঁঠালের বিচি, পুঁই শাক, ইলিশ মাছ দিয়ে যে সবজিটা, এটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর আমার এটার কালার কিন্তু অতটা ভালো আসেনি। এটার কারণ হচ্ছে আমি কিন্তু মরিচের গুঁড়াটা দেইনি। এটাতে পুরো কাঁচা মরিচটা দিয়েই কিন্তু রান্নাটা খুব ভালো হয়, তাই অবশ্যই আপনারা সেটাই করবেন। তো যাই হোক, আমার রেসিপি খাওয়ার জন্য 2 জন ওয়েট করছে। তো আমি এখানে টেবিলে সার্ভ করে ফেলেছি। আমি এখানে কচু শাক নিয়েছি, এই তরকারিটাও নিয়েছি, আর সাথে থাকছে সালাদ। এখন আমরা আম্মুর মজার স্পেশাল রেসিপি খাবো, অনেক মজা হবে আমি জানি। আর আমি আর বাবা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিলাম, খাওয়াটা ক্যাপচার করতে পারলাম না। যাই হোক, এখন আমি সালাদ নিয়ে নিচ্ছি আর বাবা খেয়ে যাচ্ছিল, আর আমি খাওয়ার সময় খালি কথা বলি কিন্তু বাবা কথাই বলেন না। আর এই কচু শাকটা এমন মজা, যা মানে আমি বলে বোঝাতে পারবো না। আর এর ভিতরে ইলিশ মাছ দেওয়া ছিল আর অনেক মজা হয়েছিল এই জন্যে। আর এর ভিতরে অনেক ভিটামিন আছে। যদিও আমি ছোট মানুষ, কিন্তু আমি অনেক মজা করে খাই। আর আম্মু আমাদেরকে প্রতিদিন বিভিন্ন ধরনের শাক রান্না করার চেষ্টা করে। আর তোমরাও কিন্তু এটা বাসায় একদিন বানায় খাবা, ওকে? আম্মুরটা ফলো করবা। আর তোমরা কি জানো, কচু শাক আমাদের চোখের জন্য অনেক ভালো, তাহলে আমরা চোখ দিয়ে ক্লিয়ারলি দেখতে পারবো। আর নানুমণিও আম্মুকে বলেছে আর আম্মু আমাকে বলেছে। আর তোমরা কি জানো এটা কত মজার? বাবা আমাকে বকা দিচ্ছিল কারণ আমি খাচ্ছিলাম আর কথা বলছিলাম, ওই জন্য বাবা আমাকে বলছিল কি যে, এই কষা কথা বলো না, খাও। এখন আমরা আম্মুর মজার সেই স্পেশাল রেসিপিটা খাচ্ছি। জানি সবাই রেসিপিটা ভালোবাসবে, সেটা হলো ইলিশ মাছ। আর এই মাছের ভিতরে অনেকগুলো ভেজিটেবল দেওয়া আছে। আর আম্মু একটা রেসিপি যদি রান্না করে সেই রেসিপিটা একদম ভিআইপির মতন হয়, তাই না? আর তোমরা কিন্তু এটা সবাই বাসায় ট্রাই করবা। আর যারা এটা প্রথম বানাচ্ছে, আর আমি জানি যে সবাই একটা জিনিস বানাইতে গেলে সবার একটু ভুল না হইতেই পারে, আর সব সময় কিছু একটা বানাতে গেলে এটা মিস্টেক হয়। আর জানি যে এটা সবারই মিস্টেক হয়, আম্মুরও একদিন হয়েছিল, আম্মু আমাকে বলেছিল। তো কিন্তু তোমরা যদি বারবার ট্রাই করতে থাকো তাহলে তোমাদের মিস্টেকটা ইমপ্রুভ হবে।
and this recipe is so delicious, and we are eating, and my dad is giving me salad, and I also eating, and my dad is so crazy, and my dad is eating, eating, and I was too lazy, and I always eat very slowly, and I was too lazy, but my dad was enjoying the recipe, and my dad was just, eating and eating and eating, and who are still watching our video from now first to last, and for them we have a lots of thanks, and who did not subscribe yet, so please subscribe and give us a bunch of subscribe and likes, and share it with your family or sister or cousins or your friends, anybody. You can share it right now. Promise, give us a promise, okay? So see you next time. So everybody, goodbye, bye, I love it.